আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। গত পর্বে আলোচনা করেছি এটা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকার: কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট অ্যান্ড লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে কি ইফ এলস, এগুলা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলা? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। গত পর্বে জাস্ট বেসিক ধারণা দিয়েছি এগুলা সম্পর্কে। আজকে ইমপ্লিমেন্টেশন করব আর ইফ এলস সম্পর্কে প্রপার একটা ধারণা নেব। তো আজকের এই পর্বে আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট। তো আগে সিনট্যাক্সটা দেখে নেই, বেসিক যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা দেখে নেই। প্রথমে ইফ লিখতে হবে। ইফ লেখার পরে এই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন আসবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। যদি এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। আর যদি ফলস হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে, যেগুলো স্টেটমেন্ট, সেগুলো কাজ করবে। এই ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট থাকতে পারে প্রিন্টএফ দিয়ে, তোমাদের নাম থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। ইলস এফ ইলসের মধ্যেও একই রকম ভাবে আহ, কিছু স্টেটমেন্ট থাকবে, ওগুলো এক্সিকিউট হবে। প্রিন্টএফ থাকতে পারে, স্ক্যানএফ থাকতে পারে। তাহলে কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, ইফ ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা এক্সিকিউট হবে। যদি ফলস হয় তাহলে ইলস কাজ করবে। আচ্ছা, কন্ডিশনটা কি গত পর্বে আলোচনা করেছি, আবার একটু রিপিট করতেছি। কন্ডিশনটা কি? কন্ডিশন এখানে মূলত ম্যাথমেটিক্যাল যেগুলো কন্ডিশন আছে, লেস দেন, গ্রেটার দেন, নট, ইকুয়াল, ইকুয়াল টু, এগুলো হচ্ছে এখানে কাজ করবে কন্ডিশন হিসাবে। ফর এক্সাম্পল, একটা নাম্বার এ এর ভিতর 105, বি এর ভিতর 100, এগুলো ভ্যারিয়েবল। বির ভিতর 107, তোমাকে চেক করতে বলছে এখানে কন্ডিশন। কন্ডিশন তুমি দিলা এ গ্রেটার দেন কি বি, বি হইলে ইফ, যদি বি হয় তাহলে এই স্টেটমেন্টগুলো কাজ করবে। আর যদি ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয়, এলস, এখানে যে কন্ডিশন থাকবে সেগুলা কাজ করবে। এখানে এলসের যদি ফলস হয় তাহলে এর ভ্যালু কত? 5, এখানে 5 আসবে। বির ভ্যালু কত? 7 আসবে। দেখো এই কন্ডিশনটা কি? এ, এটা কি ফলস না? এ লেস দেন, যদি 5 লেস দেন যদি 7 বলতো তাহলে কন্ডিশন ঠিক থাকতো, এটা ট্রু হইতো। কিন্তু এটা কি আছে? এখানে আছে এ লেস দেন, এ গ্রেটার দেন বি, তাহলে এটা তো ফলস, কারণ এটা ভ্যালু তো চেঞ্জ। এখানে যদি ভ্যালু যদি 15 দিতাম তাহলে এখানে 15 আসতো, তাহলে কন্ডিশন ঠিক থাকতো। এখানে যেহেতু 5 আছে তাহলে এই চিহ্নর কারণে ফলস হয়ে যাচ্ছে। তাহলে ফলস হইলে ইফের বডির মধ্যে যেটা আছে এটা কাজ করবে না। এখানে যতই স্টেটমেন্ট থাকুক না কেন কাজ করবে না। কাজ করবে কি? ইলস পার্ট কাজ করবে। এখানে যেগুলা স্টেটমেন্ট থাকবে সেগুলা কাজ করবে। তাহলে আমরা কন্ডিশন বুঝলাম। কন্ডিশন এখানে ম্যাথমেটিক্যাল কন্ডিশন থাকবে, লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল, ইকুয়াল টু, এগুলা চেক করার জন্য কন্ডিশন থাকবে। আমরা একটু ভিএস কোড ওপেন করে দেখে নিই কন্ডিশন কি। প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমার ফোল্ডার ক্রিয়েট করা ছিল, আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই। নাম দিই বা যে কোনো নাম দিতে পারো। আচ্ছা, বেসিক যে সিনট্যাক্সটা আছে সেটা লিখে নেই। স্টুডিও ডট এইচ এন্ড মেইন। তাহলে কন্ডিশন আমরা ইফ এলসটা আগে একটা ভ্যারিয়েবল নিলাম। ইফ এর ভিতর থাকবে হচ্ছে কন্ডিশন, ইফ এর মধ্যে এখানে থাকবে হচ্ছে কন্ডিশন, এলস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন এখানে কন্ডিশন আমি দিলাম, একটা ভ্যালু নিলাম, এ ইকুয়াল টু এত।
এখন এখানে চেক করবে এই যেটা নিলাম সেটা কি আমরা যেটা নিছি সেটাই। কোনো নাম্বারকে যদি ইকুয়ালিটি চেক করতে হয়, মানে এর ভ্যালু যেটা সেটা কি এইটাই, আমরা যেখানে এ এখানে যেটা নিছি ভ্যারিয়েবলে সেটা কি এই ভ্যালুই। আমরা তো চোখে দেখেই বুঝতে পারতেছি এই ভ্যালু না। এর ভিতর আছে কত 3432, আর এখানে আছে কত সেটা তো আলাদা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব। তাহলে এটা কি প্রিন্ট করবে, প্রিন্ট সেম। এখানে প্রিন্ট কি করবে, নট সেম। যদি এ একটা ভ্যালু নিছি, এখন চেক করতেছি এ ইকুয়াল ইকুয়াল কি এইটাই, আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি হচ্ছে 3432, কিন্তু এখানে আসার পরে দেখতেছি এটা ভালো অন্য, তাহলে এই পার্ট কাজ করবে। এইটাই কন্ডিশনের মাধ্যমে এখানে কন্ডিশন ফেলাইলাম। যদি সেম হয় তাহলে ইফ এর মধ্যে যেগুলা থাকবে স্টেটমেন্ট সেগুলা কাজ করবে। তাহলে নট সেম এখানে আরো লিখতে পারো, সবই কাজ করবে যদি সেম হয়। তুমি যত খুশি স্টেটমেন্ট নিতে পারো, নট ইকুয়াল। তাহলে এটাও সেম। আচ্ছা এখানে সেমিকলন মিসিং পড়ছে, তাহলে এখানে রান করার পরে প্রিন্ট করছে কি নট সেম নট ইকুয়াল, মানে দুই লাইন প্রিন্ট করছে, আমরা নিউ লাইন দেই নাই এই জন্য আমাদের পাশাপাশি দেখাচ্ছে। আচ্ছা তাহলে এখন আমরা যদি এই ভ্যালু আর এই ভ্যালু যদি সেম রাখি তাহলে কি প্রিন্ট করার কথা দেখি, সেম ইকুয়াল, মানে এই পোরশনটা এক্সিকিউট হয়েছে, মানে ইফের মধ্যে যেটা থাকবে যদি কন্ডিশন এক্সিকিউট করার পরে যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশনটা প্রিন্ট করবে, আর যদি ফলস হয় তাহলে এই কন্ডিশন। এখন কম্পিউটার আর্কিটেকচারে কি হচ্ছে সেটা আমরা দেখে নিই, এই কন্ডিশনটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল একটা কন্ডিশন দিলাম, এর ভিতর আছে হচ্ছে 5, এখন 5 চেক করবে ইফ এর মধ্যে 6 এর সমান কিনা, তাহলে এটা কি করবে এই পার্টটা এক্সিকিউট করবে, আর 6 এর সমান না হইলে এই পার্টটা এক্সিকিউট করবে। তাহলে এটা তো আমরা চোখেই বুঝতে পারতেছি এটা কি, 6 ইকুয়াল ইকুয়াল টু কি 5, এখানে কি আসবে, এখানে 5 আসবে, এই 5টা এখানে আসবে এর এখানে, আর এখানে আমি চেক করতেছি 6 এর সাথে, তো 5 ইকুয়াল ইকুয়াল তো 6 হবেই না। তাহলে এখান থেকে রেজাল্টটা আসবে কত, যদি ট্রু হয় কন্ডিশন তাহলে 1 আসবে, আর ট্রু না হয়ে যদি ফলস হয় তাহলে 0 আসবে। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 0, কারণ কি এর ভ্যালু 5, এখানে চেক করতেছি 6 এর সাথে, নট ইকুয়াল, নট মানে ফলস মানে 0 আসলো। আর 0 যদি এই কন্ডিশনের মধ্যে আসে, মানে এই ব্র্যাকেটের মধ্যে পুরোপুরি 0 চলে আসবে, রিটার্ন করবে 0। 0 মানে এই পার্টটা কাজ করবে না, তখন তখন এই পার্টটা কাজ করবে। আমরা বুঝতে পারছি, তাহলে 0 আর 1 আসবে এখানে কন্ডিশনের এখানে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে 1 আসবে, আর কন্ডিশন ফলস হইলে 0 আসবে। তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করি, ইজি ইজি কিছু প্রবলেম। একটা নাম্বার নিব ইউজার থেকে, স্ক্যানএফ এর মাধ্যমে নেই, স্ক্যানএফ এর মাধ্যমে একটা নাম্বার নিলাম ইউজারের থেকে পার্সনে। এখন এই নাম্বারটা চেক করব, এই নাম্বারটা কি ইভেন অড, মানে জোড় না বেজোড় এটা চেক করব। তাহলে এই নাম্বারকে 2 দ্বারা ভাগ করি। আমরা তো জানি কিছু পর্বে গত কিছুদিন আগে আলোচনা করেছি, কোনো একটা নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ যদি 0 আসে তাহলে ওইটা ইভেন, আর ভাগশেষ 0 না হয়ে 1 2 3 এনি ডিজিট যেটাই আসুক না কেন ওইটা হয়ে যাবে অড। আমার এটা 0 আসছে, তার মানে এটা 4 হচ্ছে ইভেন নাম্বার, কারণ আমি 2 দ্বারা ভাগ করছি, 0 ভাগশেষ আসছে। ভাগশেষ কিভাবে বের করি, ওই নাম্বারকে
মড করতে হবে দুই দ্বারা যদি মড করি তাহলে এটা পাবো। আর যদি ভাগ করি, ভাগ মানে এই চিহ্ন, আর মড মানে এই চিহ্ন, যদি ভাগ করি তাহলে এইটা পাবো। তাহলে 2 দিয়ে ভাগ করি, মড করার পরে আমি ভাগশেষ মড করতেছি, যেহেতু ভাগশেষ অবশ্যই 0 হইতে হবে, তাহলে 0 লিখলাম। 0 লেখার পরে প্রিন্ট কি করব, 0 হইলেই তো ইভেন, আর 0 না হইলে আমার ইলস পার্ট কাজ করবে, অড। তাহলে আমার প্রিন্ট কি করছে এখানে দেখে নেই, এখানে আসবে। একটু প্রবলেম হচ্ছে কম্পাইলারের। প্রথমে আমাদের কি বলছে এখানে, একটা নাম্বার নিতে হবে। আচ্ছা নাম্বার নেই, 13। 13 কি অড, এই তো এখানে অড প্রিন্ট করছে। আমরা আর একটা নাম্বার দিয়ে চেক করি, আর একটা নাম্বার নেই, 12 নেই। 12 কি ইভেন, ইভেন মানে 2 দিয়ে ভাগ করার পরে যেটা হবে, সেটাই 2 দিয়ে ভাগ করার পরে যদি 0 আসে তাহলে ইভেন, আর যদি 1 আসে তাহলে অড। এখন আমার আর একটা কন্ডিশন, আমার বলতিছে হচ্ছে একটা নাম্বার নাও, এরকম কন্ডিশন আসতেই পারে যে ইফের মধ্যে একটা কন্ডিশন দিলা, এখানে একটা কন্ডিশন দিলা, এটা কাজ করলো। তোমার যদি পরবর্তীতে আবার যদি কন্ডিশন দিতে হয় তাহলে কি করবা, এখানে একটা কন্ডিশন দিলা, ঠিক আছে, তোমাকে বলতেছে তুমি যদি 6 হও তাহলে এই বডি কাজ করো, আর 6 না হইলে কি করতো, তুমি যদি ক্লাস 6 এ না পড়ো তাহলে এই বডি কাজ করতো, তোমার যদি কন্ডিশনে যদি 6 কাজ করে তাহলে এই বডি, 6 না কাজ করলে এই বডি। এখন তোমার বলতেছি দুইটা কন্ডিশন অথবা 2 অর মোর কন্ডিশন আসলো, তোমাকে বলতেছে তুমি কি ক্লাস 6 এ পড়ো, আবার বলতেছে কি তুমি কি ক্লাস 8 এ পড়ো, তাহলে এখানে কয়টা কন্ডিশন আসতেছে, দুইটা। তাহলে আমাদের সিনট্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে আমি একটা কন্ডিশনই দিতে পারবো, দুইটা দিতে পারবো না। তখন আমার কন্ডিশনটা হয়ে যাবে এরকম, ইফ, এখানে একটা কন্ডিশন থাকবে, পরবর্তীতে এখানে স্টেটমেন্ট থাকলো, পরবর্তীতে কোনো কন্ডিশন দিতে চাইলে লিখতে হবে এলস ইফ, এই এখানে আবার একটা ব্র্যাকেট দিয়ে এখানে কন্ডিশন লিখতে হবে। পরবর্তীতে আবার যদি কন্ডিশন দিতে চাও তাহলে এলস ইফ, এখানে কন্ডিশন লিখলাম। তারপর লাস্টে গিয়ে কোনোটাই যদি না হয় এলস পার্টটা কাজ করবে, এলস পার্টটা কাজ করবে। তোমাকে এক বললো যে তুমি যদি ক্লাস 6 এ পড়ো তাহলে এই বডিটা কাজ করো, ক্লাস 6 এর আন্ডারে যেগুলো সাবজেক্ট আছে সেগুলো দেখতে পাবা এই বডির আন্ডারে। তুমি যদি ক্লাস 7 এ পড়ো, এটাও তো একটা কন্ডিশন, এখানে ভ্যালু নিয়ে নিল, 8 নিয়ে নিল। তোমার 6 এখানে আছে হচ্ছে ক্লাস ইকুয়াল ইকুয়াল কি 8, তাহলে এই বডি তো কাজ করবে। এখানে আবার লেখা আছে ক্লাস ইকুয়াল ইকুয়াল কি 7, তাহলে 7 যদি এখানে এখানে ইয়ে করি ভ্যারিয়েবল হিসাবে নেই তাহলে এই বডি কাজ করতো। আবার এখানে লেখছে ক্লাস ইকুয়াল ইকুয়াল টু 6, তাহলে ক্লাস 6 এর বডি কাজ করতো। মানে একাধিক কন্ডিশন হইলে আমরা এলস ইফ কাজ করব, আর যদি একটা কন্ডিশন হয় তাহলে আমরা ইফ আর এলস এই দুইটা নিয়ে কাজ করব। আমার যেহেতু একাধিক কন্ডিশন দরকার, মানে ক্লাস 6 না হইলে ক্লাস 7 কাজ করুক, ক্লাস 7 না হইলে 8 কাজ করুক, তাহলে আমার এলস ইফ এর মাধ্যমে কন্ডিশন দিতে হবে। ফর এক্সাম্পল একটা নাম্বার নিলাম a ইকুয়াল টু 8, a ইকুয়াল টু 5 নিলাম, আমার কন্ডিশন চেক করতেছে এ ইকুয়াল ইকুয়াল কি 1, তাহলে এই বডির মধ্যে যেটা আছে সেটা কাজ করবে, এই স্টেটমেন্টটা। ফর এক্সাম্পল 1, আর একটা কন্ডিশন দরকার এলস ইফ, এখানে কন্ডিশন দিলাম হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল কি 2, তাহলে এই কন্ডিশনটা কাজ করবে, তাহলে TW2 এই কন্ডিশনটা কাজ করলো। আর একটা কন্ডিশন আছে এ ইকুয়াল ইকুয়াল টু এলস ইফ এ ইকুয়াল টু 5, তাহলে এই বডি কাজ করবে প্রিন্টএফ।
FIV 5। আর যদি আমরা রং পেস্ট করি তাহলে এখানে printf এরর একটা মেসেজ দিয়ে দিলা, এরর। ফর এক্সাম্পল এখানে কি দিলা, 51 দিলা, এখানে তো কন্ডিশনের কোনো কন্ডিশনেই তো 51 ম্যাচ করতেছে না, তাহলে এটা এরর খেয়ে বসে থাকবে। মানে এইটা এক্সিকিউট হবে, এররটা মানে এই প্রিন্টএফ তুমি এখানে যেটা দিবা সেটাই প্রিন্ট হবে। এখন এখানে যদি 1 দাও তাহলে প্রথমটাতেই চেক হয়ে গেল 1, তাহলে 1 চেক হয়ে গেল। এখন এখানে যদি 5 দাও তাহলে প্রথমে 5 যদি দাও তাহলে প্রথমে কি করবে, এইটা চেক করবে, এই বডিটা প্রথমে এই ইফটা কাজ করবে, দেখতেছি এইটা এই কন্ডিশন কি ট্রু। যদি ট্রু না হয় তার পরেরটাতে আসবে, ডিরেক্ট এখানে আসবে না, এখানে আসবে না, তার পরেরটাতে আসবে, এখানে আসলো। এখানে আসার পরে আবার দেখতেছে এ ইকুয়াল ইকুয়াল কি ট্রু, তাহলে এটা কাজ করলো। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এটা, কন্ডিশন সত্য না হলে তার পরেরটাতে দিবে, তার পরেরটাতে আবার চেক করলো এটা ইকুয়াল ইকুয়াল কি 5, হ্যাঁ 5, তাহলে এই বডিটা তখন কাজ করবে। তাহলে এখানে রান করি, এই তো 5 প্রিন্ট করছে। মানে স্টেপ স্টেপ, মানে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করবে। আর কোনোটাই যদি কাজ না করে, এগুলা কন্ডিশন কোনোটাই যদি কাজ না করে, এলস বডি কাজ করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম ইফ এলস, তারপর এলস ইফ, অর্থাৎ একাধিক যদি কন্ডিশন, এইটা হচ্ছে তোমার একটা কন্ডিশনের জন্য, এখানে একটা কন্ডিশন দিয়ে দিলা শেষ। আর যেমন আমার যদি একাধিক কন্ডিশন হয় তাহলে আমাকে লিখতে হবে এলস ইফ, তারপর কন্ডিশন দিয়ে এই বডির মধ্যে যেটা লিখবো সেটা কাজ করবে। আর লাস্টে কোনো কন্ডিশনের সাথে ম্যাচ না করলে এটার সাথে দিতে পারো, ইলস পার্টে কাজ করবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে ইফ এলস সম্পর্কে একটা প্রপার ধারণা পেলাম। তো নেক্সট পর্বে আমরা ইফ এলস সম্পর্কে প্রবলেম সলভ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।